জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আজকে আমাদের সাথে আলোচনার এই দ্বিতীয় দিনে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করেছিলাম প্রায় সপ্তাহ দুয়েক আগে। বেশ কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি আমরা অর্জন করতে পেরেছি। তার কিছু কিছু বিষয়ে অমীমাংসিত থেকেছে। দু একটি বিষয়ে, বিশেষত দু একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। সেদিন আমরা আশা করছি যে আজকের আলোচনায় সেগুলোতে আমরা অগ্রগতি অর্জন করতে পারব এবং সম্ভবত আজকের আলোচনার মধ্যে দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সাথে আলোচনায় একটা সমাপ্তি টানা যাবে। যেটা আমরা আগেও বলেছি সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করছি 15ই মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়ার। সেদিক থেকে আজকের আলোচনার আমাদের পক্ষ থেকে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবগুলোর পাশাপাশি আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন সেটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে, অবশ্যই সাহায্য করবে। আমরা আশা করছি যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আরও অনেকটা পথ অগ্রসর হওয়া যাবে এবং আমরা এই পথরেখা ধরেই, এই পথ ধরেই দ্বিতীয় পর্যায়ের আলোচনাগুলোতে প্রবেশ করতে পারবো, যেটা আমরা আশা করছি যে 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। আবারও আমি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে স্বাগত জানাই। তারা আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তারা তাদের পক্ষ থেকে একটি রূপরেখাও আমাদের কাছে উপস্থিত করেছেন। সেজন্য ধন্যবাদ। আশা করি আমরা আজকের আলোচনায় আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব।